হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিবারের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে। এবার চলে আসলাম আমি আর আমার ভাগিনা এক জায়গা থাকে, আমি তার সাথে দেখা করতে আসছিলাম। অবশেষে পেয়ে গেলাম ভাগিনাকে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এক জায়গায় যাব সে উদ্দেশ্যে। অনেকদিন পর ভাগিনাকে পেয়েছি, তাই সুখ দুঃখের কথা শেয়ার করি। দুই মামা ভাগিনা হাঁটতেছি রাস্তায়, আর আমাদের সম্পর্কটা একটা জীর্ণ শীর্ণ সম্পর্ক। তো মামার সাথে যাচ্ছি, মামার এক গন্তব্যস্থানে হাঁটতেছি দুইজনে, মনের সুখ দুঃখ হাসি কান্নার কথা শেয়ার করি। মামায় কখনো নায়ক কখনো ভিলেন, আসলে মামার কথা না বললেই নয়। তো আমরা যাচ্ছি, প্রচণ্ড জাম রাস্তায়, ঢাকা শহরে যে অবস্থা, সেখানে চলাফেরাই বড় মুশকিল। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছি, তো আমার সাথে যাদের সাথে দেখা হয় তারাই আমার দিকে তাকিয়ে থাকে, আসলে আমি কি করি সেটা দেখে। ওই যে এক মহিলা দেখেন, এভাবেই চলছে আমাদের জীবনযাপন। তো অবশেষে আমরা সে জায়গার উদ্দেশ্যে এখন গাড়িতে উঠব। আর ভাগনার সাথে সময়টা কাটিয়ে আমার খুব ভালো লাগলো, কারণ ভাগনা একটা মনের মতো মানুষ, এবং ওর সাথে সময় দিয়ে আসলেও ভালো লাগে ফ্রেন্ডস। তো মামার সাথে সম্পর্কটা আমার এমন একটা মধুর সম্পর্ক, যেটা আসলে কখনো ছিন্ন হওয়ার নয়। ওর সাথে আজকের সম্পর্ক না, অনেক আগের। তো বন্ধুরা, আমরা হাঁটতেছি এবং আমরা কিছুক্ষণ পরেই একটা গাড়িতে উঠব। এবং ঢাকা শহরের অবস্থা দেখুন, এত জাম চারিপাশে রাস্তায়, যা বলার বাহুল্য। তো আমরা পথে গলা শুকিয়ে গেল। তারপরে ভাগিনা বললো মামা একটা স্পিড খাবো। তো মামা আবার 200 টাকাও চাইলো, দিলাম। তো স্পিড কিনলো মামা, একটা স্পিড খাইতেছি আর আমরা হাসতেছি। মামায় তো বড্ড খুশি স্পিড পাইয়া। যাই থাকুক, দোকানদারের সাথে কথা বলা হচ্ছে এবং মামা এত স্পিডটা খাচ্ছে আর খাচ্ছে। তো অবশেষে বন্ধুরা আমরা গাড়িতে উঠলাম, এবং গাড়িতে ওঠার পরে আমরা সেই গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, যেতে যেতে আমাদের অনেক রাত হবে সেখানে, আবার সেখান থেকে ফিরতে হবে। যাই থাকুক, অবশেষে বিদায় নেবার পালা। ভালো থাকবেন সব সময়, আর আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি সব সময়। বন্ধুরা, জীবনে চলার ক্ষেত্রে সুখে দুঃখে হাসি কান্নায় মানুষের সম্পর্কটা জরুরি। মানুষকে ভালোবাসবেন, আপনার জীবনে ভালোবাসার অভাব থাকবে না। আপনি যদি কাউকে ভালোবাসতে জানেন, সেখান থেকে আপনার ভালোবাসা পাওয়ারও আশাবাদী। আর যদি আপনি কাউকে ভালো নাই বাসেন, সেখান থেকে আপনি কখনো ভালোবাসা পাবেন সেরকমের আশা করতে পারবেন না। যাই থাকুক, অনেক কথা বলে ফেললাম, আপনাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম মন বিলাসী থেকে। আল্লাহ হাফেজ।